अस्सलामुअलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। मैं हूँ कौन कौन एक को छोड़ के सबका भाई हूँ। দিস ইজ মি মোহাম্মদ শাহিন। আজকের ভিডিওটা একটু জোশ হবে কারণ আজকের ভিডিওটা হতে যাচ্ছে মেলা নিয়ে। মেলাতে কি কি থাকছে তা আপনাদের দেখাবো। আপনারা তো বাংলা মেলা দেখছেন, এবার একটু বিদেশি মেলা আপনাদের দেখাবো। চলুন আপনাদের এক লাফে মেলাতে নিয়ে যাই। এক লাফে চলে এসেছি মেলাতে। কি সুন্দর না? এটা এডিটিং, গাড়ি যাচ্ছে কিন্তু মেলা দেখা যাচ্ছে না। এরকম এডিটিং শিখতে হলে আপনাদের অবশ্যই ফলো করতে হবে জামশেদ ভাইকে। জামশেদ ভাইকে ফলো করলে এরকম দুর্দান্ত এডিটিং আপনারা শিখতে পারবেন। তো আজাইরা কথা বাদ দিয়ে চলেন মেলাগুলো আসি। তো মেলাতে প্রবেশ করে শুরুতেই দেখলাম লুতুপুতুরা কিছু একটা বিক্রি করতেছে। সেখানে গিয়ে দেখলাম যেটা বিক্রি করতেছে সেটা আমার কোনো কাজের না, আমার বাচ্চার জন্য। তো এটা রেখে আমি চলে গেলাম সামনের দিকে। চলতে শুরু করলাম, দেখলাম এক টিন মামা শুধুমাত্র এক নারীকে নিয়ে ছুটে চলেছে তার গন্তব্যে। টিন মামু, তুমি এক নারীকে নিয়ে সুখে শেষ করো তোমার জীবন। তো কিছু পথ চলার পর দেখি একজন বস্তার ভিতরে ঘুষাঘুষি শুরু করে দিছে তার কত শক্তি দেখানোর জন্য। তার হাসি দেখে মনে হইতেছে সে ঘুষি দিয়ে অনেক দূর চলে গিয়েছে। আর বেটা তুই আমার দিকে দেখ বেটা, এটা ঘুষি দিয়ে ফাড়াই হালাম। তুই কত উড়াইছিলি? তোর তো বেশি উঠাম দেখ, তুই চায় দেখ। দুঃখিত, পুরাটা দেখার পারলাম না, ক্যামেরাম্যান বুঝেন কোন দিকে দেখাইতে। তো যাই হোক, কত বেশি উড়াইছি। তো ঘুষি মারা শেষ করে সামনে দিকে যাইবার লাগছে কি কি আছে দেখার লাগা। তো সামনে এসে দেখি একটা লুতুপুতু প্যাচিন না গেম লিয়ে বইছে। এটার ভিতরে যেই প্যাচ, প্রত্যেকটা মানুষের ভিতরে ওই প্যাচ। তুমি যদি এই প্যাচ সফল হইতে পারো প্রত্যেকটা মানুষের মন জয় করবার পারবা, ঠিক আছে? এই প্যাচাইন না গেম আমি খেলি না, তোমারটা তুমি খেলো। তুমি যেভাবে কাপাকাপি লাগাই দিছো তোমার জীবনে এখানেই শেষ। সামনে এসে দেখি আরেকজন কাকু, পানির নিচে কাকু পানির উপর থেকে ঢিল মারতেছে কিন্তু একটা নিবার পারতেছে না। কাকু চোখ বন্ধ করে আমার লইব না, তো চোখ খুইলে আমারও দেহ যায় নাকি? কিন্তু কাকু এটা তো তোমার ঢিল মারার বয়স না মিয়া, তুমি বউ নিয়ে সুখিতে সংসার করবা মিয়া। তুমি নয়া ঢিলাঢিলি খেলতেছো। যাই হোক, তুমি পারো না, একা তোমার জীবন ব্যর্থ। এখন আর একটা গেমের কাছে আইসা পড়ছি। সাউথ আফ্রিকার প্লেয়ার একটা বল নিয়ে আইসে, বল এইটা দিয়া গর্তের ভিতর ফালাইতে। তো এটা খেলার লেগে মশলা কাকু রেডি হইতেছে। বয়স অনুযায়ী তো নিশানা ঠিক হওয়ার কথা, কিন্তু ব্যর্থ। তুমি পুরুষ ব্যর্থ মিয়া। আমি তো এটা একবার থেকে একবার ফালাই দিব মিয়া। আমি এলাকায় নাম্বার 1 ফুটবল প্লেয়ার আছিলাম মিয়া। বিশ্বাস হয় না? যারা রাজা বাবুর শিষ্য আছো তারা কমেন্ট করে জানাই দিবা আমি এলাকায় কি দুর্দান্ত ফুটবল খেলতাম মিয়া। আর ওই সাউথ আফ্রিকা প্লেয়ার আমার শিখাই দিতেছে ভাই এইভাবে মারতে। আরে কোকরা মিয়া, আমি যদি এখনো ফুটবল খেলতাম মিয়া, আমার ধারে কেউ আসতে পারতো মিয়া, আমি ইন্টারন্যাশনাল প্লেয়ার থাকলাম না। কোকরা মিয়া বলতেছে 3বারের থেকে একবার ফালাইলে একটা পুতুল দেয়, আর তুমি যদি একবার থেকে একবার ফালাইবার পারো সব পুতুল তোমার। तुमसे ना हो पाएगा। ওর ক্ষমাটা দেখে আমি প্রথমবার নেই নেই, কারণ ওই হাসি মুখটা আমি রাখবার চাইছি। প্রথমবার নিলে ওর মুখে খুশিটা থাকতো না। কোকরাইয়া বলতেছে কিরে তুই একবার থেকে একবার না বলে নিবি, তুই দিনবার পারলি না। প্রথমবার নেই নেই তোর ভাইয়ের লেগে, দ্বিতীয়বার নিছে আমার লেগে। ইজ্জতে লাগছে বেটা তোর ভাইয়ের হাসি দেখা। থেকে জিতা চলে আসি পাশে আরেকজন নারী গেম সারছে ওর ওইখানে। এটা তো রাজা বাবুর কাছে কোনো ব্যাপারই না বেটা। রাজা বাবু বাংলাদেশ থাকতে 12টা 14টা একইটাই ফেলাই দিয়েছে, আর এটা তো মাত্র 6টা। একইটাই ফেলাই দিব, আমার কাছে কোনো ব্যাপারই না। কিন্তু এটা আমি খেলুম না, কারণ এটা নারীর গেম। নারী থেকে জিতলে ভালোবাসা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবো। ভালোবাসা আমি ছিন্ন বিচ্ছিন্ন করবার চাই না। নারী তোমারটা নিয়ে তুমি সুখে থাকো, আমি চললাম। তো চলার পথে দেখি অন্য দেশি কাকু কিছু একটা বানাচ্ছে। কি বানাচ্ছে ওইটার নাম আমি জানি না। তো কাকু যেটাই বানায় কাকুরে বললাম কাকু একটা বানায় দাও, আমি খাইয়ে দেখি কেমন মজা নাকি। তুমি যে এত লাড়ালাড়ি করতেছো, ভিত্তে কি কি দিছে সেটা আমি জানি না, কিন্তু একটু মজা হয় না, কারণ নারীর ছোঁয়া নাই। নারীর ছোঁয়া না থাকলে কোনো খাবার মজা লাগবো বেটা। তো ওইটা রাখা চলে এলাম পাশের দোকানে। পাশের দোকানে দেখি এক বাঙালি বইন বিক্রি করতেছে ফুচকা। তোর তার কাছ থেকে আইসা ফুচকা নিলাম। তো অনেক বছর পর এটা খাওয়া হইলো, তাও আবার নারীর হাতে। তো যাই হইছে ভালো হইছে, নারী যেটাই বানায় ওইটাই ভালো। তো আমি খাবারটা শেষ করি, আর আপনারা দেখে আসেন মেলাতে কি কি আছে।
যখন আমি মেলা ঘুরে শেষ করে খেলবার লাগাইছিলাম তখনই দেখি আমার সামনে দিয়ে কিছু লইতরি বিয়ার ডালা নিয়ে সামনের দিকে আসতেছে। তো আমি খেলা রেখে ওইখানে যাই বললাম আমি এখনো বিয়ের লেগে প্রস্তুত না। তখন জানতে পারি ওরা আমার বিয়াতে আসে নাই, আসছে এখানে নাচ করবার। ওরা বলে নাচবো। তো আপনারাও দেখেন ওরা কিরকম নাচ দেয়। খালি লইতরিগ নাচ দেখলেই তো হইব না, গানও তো শুনতে হইব নাকি? তো প্রচুর আলোচিত বিখ্যাত এক শিল্পী এখন মঞ্চে আসবেন, কালাম ভাই। তো পুরা মেলা জমায়ে ফেলেছে। কালাম ভাই দুর্দান্ত গলা দিয়ে সুন্দর একটা গান পরিবেশন করেছে আমাদের মাঝে। তো আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো কালাম ভাইয়ের দেখা দেখি তারা দোকানের বিক্রি বন্ধ করে তারাও গান গাওয়া শুরু করে দিয়েছে। আজকের ভিডিওটা গান পর্যন্তই থাক, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই লাল বাটন ধরে লাইক বাটনে কোপ মারো। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই।